আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম ইসিমউদ্দিন আহমেদ। হেমতাবাদ ব্লক গ্রাম কলুয়া থেকে আমি একটা সাধারণ কৃষক, একজন সাধারণ কৃষক। আমি পাইনারের P35-32 ভুট্টা চাষ করি। এতে আমি কিছুটা অনেক কিছু ভালো দেখতে পাই, যেটা হলো এই ভুট্টাটার আগা থেকে গোড়া থেকে আগা সব জায়গায় ভুট্টা ভরপুর উপর পর্যন্ত। আর এর দ্বিতীয় যে গুণগুলো আমি পেলাম সেগুলো হলো এই ভুট্টাটার ভুঁড়িগুলো যে মোচাগুলার যে ঘ্যাকগুলো আছে খুবই সরু সরু। আর এই যে দেখতে পাচ্ছেন দানাগুলা, আমি দেখানোর চেষ্টা করছি। এই দানাগুলা খুব বড় বড় আর শুকনা ওজনদার, এই যে ঝনঝন করে বাজছে, যেটা এই বাজার মানেটা বুঝতে পারছেন। এক রোদেই শুকায় যাবে, আর আপনি স্টকও করতে পারেন এবং বাজারে বিক্রিও করতে পারবেন। আর যেটা হলো জমি থেকে তুলে সরাসরি বাড়িতে স্টক করতে পারবেন, যখন ইচ্ছা তখন মারে বিক্রি করতে পারেন। আর একটা গুণ আমি এটার পেলাম, যেটা হচ্ছে একরে 36,000 গাছ লাগানো যায় এই ভুট্টাটা। এটা ঘন হলেও কোনো প্রবলেম নেই। যেটা গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 8 ইঞ্চি, লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে 22 ইঞ্চি। তারপরে আরও কিছু গুণ আছে যে ভুট্টাটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সেটা হলো, এদিকে আসেন একটু। এই ভুট্টাটা পাইনারের P35-32 ভুট্টাটা যেটা গুণ, এই যে মুখটা মুড়ানো, একদম দেখেন টাইটভাবে মুড়ানো আছে, পেকে গেছে অথচ কিন্তু মুখটা এখনও ছাড়েনি, মুড়ানো আছে। তাই এটার গুণ হচ্ছে বৃষ্টির জল যতই আসুক ভুট্টা কোনো মতেই নষ্ট হবে না, কালো দাগ আসবে না। আর একটা গুণ আছে, যে গুণটা হচ্ছে এই গাছটা দেখেন সতেজ এখনও আছে, উপরে গাছগুলা দেখেন পাতাগুলা সবুজ আছে। ভুট্টা অথচ আমি হারভেস্টিং করতে পারবো, যে কোনো সময় তুলতে পারবো। তা এই অবস্থাও ভুট্টার গাছগুলা খুবই সবুজ আছে। তাই আমি সাধারণ কৃষক ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা সামনেবার P35-32 ভুট্টা চাষ করবেন বেশি বেশি। এই বলে আমার বক্তৃতা আমি শেষ করছি।